আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদেরকে যারা দেখছো শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদের বলেছিলাম নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের 5টা অধ্যায় নিয়ে আমরা 5টা ক্লাস করব এবং প্রতিটা ক্লাসেই আমরা বিগত বোর্ড পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা ইতোমধ্যে 4টা ক্লাস করে ফেলেছি। আজ পঞ্চম ক্লাস এবং শেষ ক্লাস। এই অধ্যায়ের নাম হলো আদর্শ জীবন চরিত। এখানে দেখো সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্নে যেগুলো আসছে বিভিন্ন বছর আমরা সেগুলো এখানে ছক আকারে দেখিয়েছি। টাইপ 2তে আমরা অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্নে যেগুলো আসছে সেগুলো এখানে এই ছক আকারে দেখিয়েছি এবং সৃজনশীলের গ ও ঘ নং প্রশ্নের জন্য যেগুলো আসছে বিভিন্ন বোর্ডে সেগুলো আমরা দেখিয়েছি। আমরা এইখানে দেখানোর পাশাপাশি টাইপ 1 দিয়ে যেমন প্রশ্নের কোন সালে কোনটা আসছে এটা যেমন বলে দিয়েছি, ঠিক তেমন এখানে দেখো টাইপ 1 দিয়ে যেই প্রশ্নগুলো আসছে সেগুলো এখানে উল্লেখ করে দিয়েছি এবং তোমরা যাতে কষ্ট করে খুঁজে নিতে না হয় সেই জন্য প্রশ্নের পাশে আবার আমরা বোর্ডের নামটা উল্লেখ করে দিয়েছি। আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সামনে রেখে পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত এই অধ্যায়ের জ্ঞানমূলক আমরা মোট 27টা প্রশ্ন এমন খুঁজে পেয়েছি যেগুলো বিভিন্ন বোর্ডে বারবার আসছে এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আইয়ামে জাহেলিয়া কি অথবা আইয়ামে জাহেলিয়া কাকে বলে? আদর্শ জীবন কাকে বলে? আদর্শ বলতে কি বোঝাই? আসসাবউল মুআল্লাকাত কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালে আরবের কোন গোত্র বিশুদ্ধ আরবিতে কথা বলতেন? বুহাইরা কে ছিলেন? হারফুল ফিজার কি অথবা হারফুল ফিজার কাকে বলে? হিলফুল ফুজুল কাকে বলে? হিলফুল ফুজুল অর্থ কি? হাজারে আসওয়াদ, এখানে আসওয়াদ অর্থ কি? মদিনা সনদ কি? মদিনা সনদ কাকে বলে? জাবালে রহমত কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন গোত্রে জন্মগ্রহণ করেন? জুন্নুরাইন কি? জুন্নুরাইন অর্থ কি? জুন্নুরাইন কাকে বলা হয়? জুলফিকার কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রীর নাম কি? দারুল আরকাম কি? সুফা কি? বাইতুল কমার প্রতিষ্ঠাতা কে? বাইতুল হিকমা কি? আল কানুন ফিত্তিব কি? আল বিরুনি এর পূর্ণ নাম কি? ইবনে সিনা এর পূর্ণ নাম কি? আল কানুন ফিত্তিব কি? কিতাবুল মানাজির কোন বিষয়ক গ্রন্থ? এই 27টা প্রশ্নের কোনটা কোন বছরে আসছে এটা যেমন এখানে ছক আকারে দিয়েছি, ঠিক তেমনই প্রশ্নগুলো উল্লেখ করে তার পাশেও আমরা দিয়ে দিয়েছি। এরপরে অনুধাবনমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন কোনটা কোথায় আসছে এখানে আমরা উল্লেখ করেছি। আর এখানে আমরা সর্বমোট 24টা প্রশ্ন এমন উল্লেখ করেছি যেগুলো পঞ্চম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নের জন্য, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুকরণীয় কেন ব্যাখ্যা করো? এ বালকই হবেন শেষ নবী উক্তিটি কার? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খেয়াল রেখো। আমরা উত্তর এখানে দিচ্ছি না, আমাদের অন্যান্য ক্লাসে সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। হিলফুল ফুজুল গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করো। এখানে আমরা শুধু প্রশ্নগুলো বলছি যে এই প্রশ্নগুলো কোন কোন বোর্ডে আসছে। হিলফুল ফুজুল বলতে কি বুঝো ব্যাখ্যা করো। হিলফুল ফুজুল জাতিসংঘের দিক নির্দেশক ব্যাখ্যা করো। কিভাবে মক্কা বিজয় হয়েছিল ব্যাখ্যা করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন ব্যাখ্যা করো। অথবা ইসলামের ত্রাণকর্তা কাকে এবং কেন বলা হয় ব্যাখ্যা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ফারুক বলা হয় কেন ব্যাখ্যা করো। অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক উপাধি দিয়েছিলেন বুঝিয়ে লেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কেন ন্যায় ও ইনসাফের মূর্ত প্রতীক বলা হয় ব্যাখ্যা করো। অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্ত প্রতীক বুঝিয়ে লেখো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে জুন্নুরাইন বলা হতো কেন ব্যাখ্যা করো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে জামিউল কুরআন কেন বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আসাদুল্লাহ বলা হয় কেন ব্যাখ্যা করো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে কেন আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়। অথবা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে হাদিস বর্ণনায় মুমিনদের নেতা বলা হয় কেন ব্যাখ্যা করো। জাবির ইবনে হাইয়ানকে রাসায়ন শাস্ত্রের জনক বলা হয় কেন। কোন মুসলিম মনীষী হজ্জাতুল ইসলাম বলা হয় ব্যাখ্যা করো।
বিদায় হজের ভাষণ বলতে কি বুঝো আলোচনা করো। বিদায় হজের ভাষণের আলোকে দাস দাসীর অধিকার বিশ্লেষণ করো। ইসলামের সেবায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অবদান ব্যাখ্যা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ন্যায়পরায়ণতা বিশ্লেষণ করো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর আদর্শ বর্ণনা করো। ইসলামের সেবায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর অবদান বর্ণনা করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কর্মময় জীবন বিশ্লেষণ করো, অথবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর আদর্শ বর্ণনা করো। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির অবদান বর্ণনা করো। ইমাম আবু হানিফার অবদান বর্ণনা করো। রাসায়ন শাস্ত্রে জাবের ইবনে হাইয়ানের অবদান বর্ণনা করো। এই যে আমরা এখানে 24টা প্রশ্ন তোমাদের সামনে বললাম, আদর্শ জীবন চরিত অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই 24টা যদি তোমরা সমাধান করো, আশা করি তোমাদের কোনো সমস্যার সমাধান, আশা করি তোমাদের কোনো সমস্যা আর থাকবে না, সব সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এরপরে টাইপ টাইপ 3 দিয়ে দেখো আমরা এখানে অনেকগুলো বোর্ডের নাম এবং প্রশ্ন উল্লেখ করেছি যে কোনটা কোন বোর্ডে আসছে, আর যেটা সৃজনশীলের গ ও ঘ নম্বরের জন্য প্রয়োজন আমরা সেই প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসছে এখানে দেখো তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। সাথে বোর্ডগুলো আমরা উল্লেখ করেছি যাতে বারবার কষ্ট করে তোমাকে খুঁজতে না হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, শৈশব ও কৈশোর, যৌবনকাল, নবুয়ত প্রাপ্তি ও ইসলাম প্রচার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় ও বিদায় হজ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, চিকিৎসা শাস্ত্র, রসায়ন শাস্ত্র, গণিত শাস্ত্র, এই 13টা জায়গা যদি তুমি সমাধান করো তাহলে সৃজনশীলের গ ও ঘ নিয়ে তোমার কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পঞ্চম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নের জন্য কোনগুলো দরকার, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কোনগুলো দরকার, জ্ঞানমূলক প্রশ্নের জন্য কোনগুলো দরকার এবং কোনগুলো দরকার সৃজনশীলের গ ও ঘ এর জন্য। আমরা তোমাদেরকে প্রথম ক্লাসেই কথা দিয়েছিলাম যে আমরা 5টা ক্লাস করব, যেই 5টা ক্লাসে নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের 5টা অধ্যায়ের বোর্ড প্রশ্নগুলো কোনটা কোথা থেকে আসছে, প্রশ্নগুলো কিভাবে আসতে পারে, গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, সেই 5টা ক্লাস ইতিমধ্যে আমরা শেষ করেছি। তোমরা যারা আমাদের 5টা ক্লাসই ধারাবাহিকভাবে দেখেছো, আশা করি তোমাদের বোর্ড প্রশ্নগুলো বিশ্লেষণ করা নিয়ে, কোথা থেকে আসতে পারে, কিভাবে আসতে পারে সেটা নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। এখানে তো শুধু প্রশ্নই উল্লেখ করা হয়েছে এই 5টা ক্লাসে, আমাদের উত্তরগুলো, এই প্রশ্নের উত্তরগুলো অন্যান্য ক্লাসে তুমি পেয়ে যাবা। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবার সর্বাঙ্গীন সফলতা দান করুন, এই দোয়া করে বিদায় নিচ্ছি। অন্য কোনো টপিকের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।